সার্কিট দিয়ে এই কানেকশনটা দিয়েই আমাদের দুইটা বায়াসিং এর কাজ একটা পাওয়ার সাপ্লাই হয়ে যাবে। এই যে দেখেন এখানে ভিসিসি আছে, রাইট? এই ভিসিসি এই রাস্তা দিয়ে গ্রাউন্ডে আসবে, আবার এই ভিসিসি এই রাস্তা দিয়েও গ্রাউন্ডে আসবে। যদি তাই হয় তাহলে কিভাবে হবে? এইখানে যদি কিছু ড্রপ হয়, মনে করেন যদি কারেন্ট ফ্লো হয়ও, তাহলে এখানে যদি ড্রপ হয়, ড্রপ হইলে এখানে কিছু ভোল্টেজ এই ভিসিসি ধরেন যদি 20 ভোল্ট হয়, তাহলে এই 20 ভোল্টের কিছু এখানে ড্রপ হবে আর বাকি এইখানে ড্রপ হবে। সিমিলারলি এইখানে 20 ভোল্ট হলে এই 20 ভোল্টের কিছু এইখানে ড্রপ হবে, বাকি হচ্ছে এইখানে ড্রপ হবে। এই যে ভোল্টেজটা, এইটা পজিটিভ এটা নেগেটিভ, এই ভোল্টেজটা এটার মতো কাজ করবে। আর এই যে ভোল্টেজটা এইদিকে পজিটিভ এটা নেগেটিভ, এটা তখন এইটার মতো করে কাজ করবে। বুঝতে পারছেন? তাহলে এই যে এইভাবে এই যে একটা অ্যারেঞ্জমেন্ট, এটাকে বলে হচ্ছে একটা বায়াসিং। এবং এইটা একটা নাম আছে, এটাকে বলে হচ্ছে ফিক্সড বায়াস। কি বলে? ফিক্সড বায়াস। এই যে দেখেন এখানে দিস ইজ কল্ড ফিক্সড বায়াস। বুঝতে পারছেন কথাটা? কেন হলো? আর তাহলে কি ফিক্সড বাদে অন্য কিছু আছে নাকি? আগে যেগুলো দিতাম আরে অনেক কিছু আছে। না না না, ওইগুলির কোনো নাম নাই। ওটা হচ্ছে শুধু বোঝানোর জন্য আমি আপনাদেরকে দেখাইছি। এটা ফিক্সড বায়াস। ফিক্সড বায়াসের পরে আরেকটা বায়াস আছে, সেটার নাম হচ্ছে এমিটার স্টেবিলাইজড বায়াস। এরপরে আরেকটা আছে, এটার নাম হচ্ছে ভোল্টেজ ডিভাইডার অথবা পটেনশিয়াল ডিভাইডার বায়াস। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বায়াস বা সবচেয়ে পপুলার বায়াস। বায়াসটা তিনটা এটাকে আছে আমরা সবচেয়ে বেশি, হ্যাঁ স্যার, তিন প্রকারের বায়াস না? বায়াস তিনটা না, বায়াস না না, বিভিন্ন ভাবে বায়াসিং হতে পারে, বিভিন্ন ভাবে হতে পারে স্যার সার্কিট দিয়ে। একটা বইয়ে পড়লাম যে স্যার আমাদের তিন প্রকার। আমাদের আচ্ছা ঠিক আছে, যদি কোনো বই ওইভাবে লিখে থাকে অসুবিধা নাই, কিন্তু আসলে তিন প্রকার না, আরো বেশি আছে। কি বলছি বুঝছেন? জি স্যার। এখন আমাদের এত কিছু শোনেন, আপনাদেরকে আমি হচ্ছে যা পড়াচ্ছি, বুঝতে পারছেন? আমি আপনাদেরকে যা পড়াচ্ছি অতটুকু পড়েন, আর যদি বেশি পড়তে পারেন তো ভেরি গুড। বুঝছেন না? মানে এতদিন তো সুন্দর পড়ায় গেছি, এখন আমাকে রেজানুর স্যার বলে দিচ্ছেন যে 2 সপ্তাহের মধ্যে আপনাদের সিলেবাস শেষ করে দিতে। আমি জানি না এখন 2 সপ্তাহের মধ্যে আপনাদেরকে কি শেষ করতে পারবো, তো শেষ তো করতে হবে। ওকে, আচ্ছা। এখন এই যে বায়াসটা ফিক্সড বায়াস, এখন এই ফিক্সড বায়াসের কিছু হিসাব কিতাব করি আমরা নাকি? এটা হচ্ছে ভিসিসি, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা কালেক্টরের সাথে কানেক্টেড, আর এটা হচ্ছে বেজের সাথে কানেক্টেড। এমিটারটা সরাসরি গ্রাউন্ডে চলে গেছে। এটা হচ্ছে যেহেতু কালেক্টরের সাথে কানেক্টেড, এটাকে বলে হচ্ছে আর সি। এটা যেহেতু বেজের সাথে কানেক্টেড, এটাকে বলে হচ্ছে আর বি। ওকে, বুঝতে পারছেন কথাটা? এখন দেখেন ভিসিসি এই ভোল্টেজটা, এটার ভিতর দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কত হবে? আইসি আর সি। এখানে দিয়ে এটার ভিতর দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, কি কারেন্ট? আইসি কারেন্ট, মানে কালেক্টর কারেন্ট। যদি ফ্লো করে, করবে তো, কানেকশন দিলেই ফ্লো করবে, করলে আইসি আর সি, এটা হচ্ছে এই ভোল্টেজে এখানে ড্রপ, প্লাস এইখানে যে ভোল্টেজটা, এটার নাম হচ্ছে ভিসিই, মানে হচ্ছে কালেক্টর এবং এমিটারের মধ্যে ভোল্টেজ ভিসিই। ভিসি আসায়, যেহেতু এমিটারটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড, তাইলে এইখানেই এই ভিসিসি কমপ্লিট হয়ে যাবে। তাহলে ভিসিসি মানে হচ্ছে এইখানে ড্রপ আর এইখানে ড্রপ,
আইসিআরসি প্লাস ভিসিই। বুঝতেছেন কথা, বুঝতেছেন? জি স্যার। ওকে, আবার যদি দিয়ে দেখি এদিক দিয়ে যে কারেন্ট আসতেছে সেটা হচ্ছে আইবি কারেন্ট, এই যে আইবি কারেন্ট, বেস কারেন্ট। ওকে, তাহলে ভিসিসি যদি এদিক দিয়ে, যখন এদিক দিয়ে ফ্লো করতেছে তখন এইখানে ড্রপ হবে হচ্ছে আইবি আর বি, আর বেস এবং এমিটারের মধ্যে যে ভোল্টেজ এটা হচ্ছে ভিবিই, তাহলে ভিবিই। তার মানে আমরা এদিক থেকেও ভিসিসি ড্রপ হচ্ছে, এদিক দিয়েও ভিসিসিটা ড্রপ হচ্ছে। এদিকে হচ্ছে আইসিআরসি ভিসিই আর এদিকে হচ্ছে আইবিআরবি ভিবিই। তাহলে আমাদের কাছে দুইটা ইকুয়েশন আছে, রাইট? কয়টা ইকুয়েশন? দুইটা স্যার। দুইটা ইকুয়েশন আছে আমাদের কাছে। ওকে, এই দুইটা ইকুয়েশন থেকে আমরা এখন কি পাইতে পারি, এটা দিয়ে আমরা কি করব, আমাদের কাজটা কি? এইখানে দেখেন এই ইকুয়েশন 2 নাম্বার ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি আইবি আর বি ইজ ইকুয়াল টু হচ্ছে ভিসিসি মাইনাস ভিবিই। মানে এটা যদি এই পাশে চলে আসে তাহলে আইবি আর বি মানে হচ্ছে ভিসিসি মাইনাস ভিবিই। বুঝছেন? এইখান থেকে আমরা পাই বেস কারেন্ট আইবি ইজ ইকুয়াল টু হচ্ছে ভিসিসি মাইনাস ভিবিই ডিভাইডেড বাই আরবি। ফিক্সড বায়াসের ক্ষেত্রে, ফর ফিক্সড কারেন্ট বায়াস, এই সার্কিটের ক্ষেত্রে বেস কারেন্ট হচ্ছে ভিসিসি মাইনাস ভিবি ডিভাইডেড বাই আরবি। এখন এই 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 ইকুয়েশনটাকে কেন এইভাবে ধরলে, ধরার কারণ হচ্ছে যে ভিসিসিটা এইটা সাধারণত একটা কারেন্ট, একটা সার্কিটের ক্ষেত্রে এটা ফিক্স থাকে, ধরেন 15 ভোল্ট বা 20 ভোল্ট এরকম কিছু। সাপোজ এখানে যদি আমরা ধরি দিস ইজ 15 ভোল্ট, তাহলে ভিসিসি হচ্ছে 15 ভোল্ট, ভিবিই বেস এবং এমিটারের মধ্যে যে জাংশন, যে জাংশনকে আমরা বলি ইবি জাংশন, ইবি জাংশন ইজ ফরওয়ার্ড বায়াস। একটা জাংশন ফরওয়ার্ড বায়াস হলে তার ভোল্টেজ ড্রপ হয় হচ্ছে 0.7 ভোল্ট সিলিকনের ক্ষেত্রে, এটা আমরা জানি, তাই না? পিএন জাংশন। স্যার অনেকটা স্যার ডায়োডের মতোই আর কি স্যার। জার্মানিয়ামের ক্ষেত্রে তাহলে 0.3 হ্যাঁ, হবে স্যার। ডায়োডের অনেকটা না, পুরোপুরি ডায়োডের ওই ফরওয়ার্ড বায়াস হইলে যেরকম 0.7 ভোল্ট, ট্রানজিস্টরের ইবি জাংশনও সবসময় ভিবিই এই ভোল্টেজটা হবে হচ্ছে 0.7 ভোল্ট। তাহলে 15 ভোল্ট থেকে 0.7 ভোল্ট মাইনাস ডিভাইডেড বাই আরবি। সাধারণত এই আরবি এবং আরসির একটা ভ্যালু এখানে দেওয়া থাকে। সাপোজ এটা ধরলাম হচ্ছে 2K, তাহলে 2 ইন্টু 20/3। দেখেন এখান থেকে সুন্দর আমরা আইবির ভ্যালু বের করে ফেলতে পারতেছি। হ্যালো স্যার। হ্যালো বলেন বলেন। স্যার, রাতের বেলা স্যার আমার এখানে ক্লাস করে স্যার অসম্ভব হয়ে যেতে স্যার, নেট স্যার একেবারেই বাজে। আপনার এইগুলো স্যার মানে দেখা যায় না, প্লাস আপনার কথাগুলো ঠিক মতো আসে না এখানে স্যার। ক্লাসগুলো স্যার একটু আগে নিলে স্যার ভালো হতো স্যার। আমি স্যার বারবার রিকানেক্ট হইতেছি। স্যার আমি বলি স্যার, 20 জনের মধ্যে এই সমস্যা কার কার? স্যার মেজরিটি ভোট কিন্তু স্যার 9টায় পেয়েছে স্যার, এই জন্য কিন্তু আমি 9টায় বলছি স্যার। আমি কিন্তু ওই যে গ্রুপে ঠিক বলছিলাম যে আছে, কয়টায় না ভালো না হয়। শুনেন, আরেক কথা বললেন না। আমি বলতেছি যে নেটওয়ার্ক সমস্যা আর কার কার হচ্ছে, ক্লাস করতে পারতেছেন না, আরো 2-1 জন বলে কথা বলেন। নেটওয়ার্ক সমস্যা আর কার কার আমাদের এখানে হচ্ছে, সত্যি ক্লাস সত্যি বুঝা বলতে যাচ্ছে স্যার না। আমারও হচ্ছে স্যার। তবে স্যার গ্রামে স্যার আর সবসময় যারা কি network যারা করবে? এর- গ্রামে তাহলে- গেছে, যারা গ্রামে গেছে ওদের হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনারা গ্রামে থাকেন শহরে থাকেন কোনো অসুবিধা নাই, সকাল 8টায় ক্লাস করতে হবে, তাহলে পারবেন? হ্যাঁ স্যার পারবো স্যার। তখন স্যার আপনি ওই একা সময়টা বললে তো হবে না। আচ্ছা আলমগীর, এসব একসাথে ডিসিশন একটা এখন হবে। বাদ দাও, ওগুলো গ্রুপে বলবা তোমরা। সেটাই তো আমিও এখন বুঝলাম তুমি না, এখানে এই বললে জায়গায় হবে বলে না। লাভ নাই তো। স্যার তো আপনি গ্রুপে ক্লাস এখন বল। কন্টিনিউ করেন, এগুলো আমরা ডিসিশন পরে এগুলো
আপনার সাথে জানাবে স্যার লিমন, তাহলে হয়েছে। জি স্যার, মানে এটাই ভালো হয়। ম্যাক্সিমাম যেটা ডিসিশন Okay. দেবে ওটা আপনাকে বলে দিবে স্যার, তাহলে হয়েছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, এইটাই আমার জন্য সুবিধাজনক। তাহলে আমরা একটা একটা ইকুয়েশন আমরা পাইলাম, সেটা হচ্ছে কিভাবে আমরা ফিক্সড বায়াসের ক্ষেত্রে আইবি বের করতে পারি, বুঝতে পারছেন? কিন্তু এই এটা যে ফিক্সড বায়াস, এই জন্যই বলে যে আইবি কারেন্টটা এখানে ফিক্সড। আইবি কারেন্টটা কি ফিক্সড? ফিক্সড কেন? কারণ সাপ্লাই ভোল্টেজ ফিক্সড, 0.7 ভোল্ট ফিক্সড, তারপরে দ্য রেজিস্ট্যান্স এটার ভ্যালুটাও ফিক্সড। তার মানে হচ্ছে আমাদের আইবিটা হচ্ছে এখানে ফিক্সড, বুঝতে পারছেন? আইবিটা ফিক্সড। আইবিটা যদি ফিক্সড হয়, আইবিটা যদি ফিক্সড হয়, তাহলে আইবি কখনো সুইং করবে না। বিভিন্ন আইবি আছে এবং ওই আইবির জন্য আমরা ভিন্ন ভিন্ন অপারেটিং পয়েন্ট পাই, কিন্তু এই যে এখানে অপারেটিং পয়েন্ট আছে, বুঝতে পারছেন? তাহলে এই যে আইবি ফিক্সড হয়ে যাওয়া, এই আইবি ফিক্সড হয়ে গেলে এইটা হচ্ছে একটা সমস্যা, দিস ইজ এ প্রবলেম। এটাই হচ্ছে আমাদের ফিক্সড বায়াসের শর্টকামিংস অথবা সীমাবদ্ধতা অথবা ডিসঅ্যাডভান্টেজ। কি বলছি বুঝছেন? আচ্ছা, এই ফিক্সড বায়াসের ক্ষেত্রে আইবি যদি ফিক্সড হয়, তাহলে আইসিও ফিক্সড হয়ে যায়, কারণ আইসি ইকুয়াল টু হচ্ছে বিটা আইবি। আর আমরা জানি একটা পার্টিকুলার ট্রানজিস্টরের জন্য বিটা ইজ অলসো ফিক্সড। বিটার ভ্যালু হচ্ছে 50 অর 90 অর 150 এরকম একটা কিছু। তাহলে আইসিও ফিক্সড, আইসিও ফিক্সড। তার মানে ইনপুট কারেন্টও ফিক্সড, আউটপুট কারেন্টও ফিক্সড। তাহলে এমপ্লিফিকেশন কিভাবে হবে? কি বলছি বুঝছেন? মানে আমরা যে ইনপুটে একটা সিগন্যাল যদি এরকম দেই, এসি সিগন্যাল, এই সিগন্যালটা বাড়বে আবার কমবে, আবার একদম মাইনাস হবে, আবার এরকম হবে, ওই অনুযায়ী আউটপুটটা এরকম বেশি হবে। এটাই তো এমপ্লিফিকেশন বলে, তাই জি না? স্যার, জি স্যার। তাহলে এরকম করা স্যার বিটার ভ্যালুটা কি এই দেওয়া জন্য থাকবে? মানে এর বিটার ভ্যালুটা দেওয়া থাকে না। না, বিটার ভ্যালুটা দেওয়া থাকে না। বিটার ভ্যালুটা হচ্ছে আমরা যখন একদম প্র্যাকটিক্যালি ডিজাইন করব, বুঝতে পারছেন? বোর্ডের মধ্যে যখন আমরা ডিজাইন করব, তখন আমাদেরকে মাল্টিমিটার দিয়ে ওই যেই ট্রানজিস্টরটা দিয়ে ডিজাইন করব, সেই ট্রানজিস্টরের বিটার ভ্যালুটা আমাদেরকে মেপে নিতে হবে। স্যার তাহলে বিটার ভ্যালুটা স্যার এরকম যে প্রবলেমগুলো বলেন পরীক্ষা যদি আসে আর কি, তখন স্যার বিটার ভ্যালুটা কি করব? হ্যাঁ, পরীক্ষা যদি এরকম প্রবলেম এটা পরীক্ষার হলে আমাদের যে প্রবলেম দিবে সেখানে অবশ্যই বিটার ভ্যালু দিয়ে দিবে, জি স্যার বলে দিবে বিটার ভ্যালু। হয় ছবির মধ্যে বিটার ভ্যালু দেওয়া থাকবে, হয় ছবির মধ্যে দেওয়া থাকবে, অথবা কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে। ওকে, জি স্যার। আচ্ছা, এখন আরো কিছু জিনিস আমরা শুধু শিখি। সেটা হলো, এইখানে দেখেন, এই যে আরেকটা যে ইকুয়েশন ছিল, 1 নাম্বার ইকুয়েশন, ভিসিসি ইজ ইকুয়াল টু আইসি আরসি প্লাস ভিসিই, তাই না? তাহলে এখান থেকে আমরা কি পাই? এখান থেকে পাই ভিসিই ইজ ইকুয়াল টু হচ্ছে ভিসিসি মাইনাস আইসি আরসি। এখন আইসি যদি এইখানে যে দেখলাম, আইসি যদি ফিক্সড হয়, তাহলে এটা ফিক্সড, আইসি আরসি ফিক্সড, কারণ আরসি তো ফিক্সড। তাহলে একটা ফিক্সড ভোল্টেজ ভিসিসি তে ফিক্সড, ভিসিসি থেকে একটা ফিক্সড ভোল্টেজ যদি আমরা বিয়োগ করি, তাহলে ভিসিই এটাও ফিক্সড হয়ে যাবে, কনস্ট্যান্ট, সব ফিক্সড। সবগুলির জন্য কি আমরা ফিক্সড ভ্যালু পাচ্ছি। ওকে, এখানে আবার দেখেন,
এই যে ইকুয়েশন 4.7 কি লিখছে, ভিসিই ইজ ইকুয়াল টু ভিসি মাইনাস ভিই। এখানে এই যে কালেক্টরের যে ভোল্টেজ মানে 0 থেকে কালেক্টর পর্যন্ত ভোল্টেজ, এটাকে বলা হচ্ছে ভিসি। 0 থেকে এমিটার পর্যন্ত যে ভোল্টেজ, এটাকে বলা হচ্ছে ভিই। আর এই 0 গ্রাউন্ড থেকে বেস পর্যন্ত ভোল্টেজ, এটাকে বলা হচ্ছে ভিবি। বুঝতে পারছেন? এখন ঘটনা হলো দেখেন, এই এমিটারটা সরাসরি গ্রাউন্ডের সাথে কানেক্টেড। এমিটার কানেক্ট, মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নাই, আছে এখানে সোজা কানেকশন। তাইলে এখানে ভি ইজ ইকুয়াল টু 0, মানে এখানে তো কোনো ভোল্টেজ ড্রপ হবে না। ওকে, জি স্যার। আবার ভিবি বেসটা দেখেন, এই বেসটা হচ্ছে জাস্ট এমিটার থেকে ভিবিই, তার মানে ভিবি মানে হচ্ছে ভিবিই এইখানে এই সার্কিটের জন্য। কিন্তু যদি এইখানে একটা রেজিস্ট্যান্স থাকতো, তাহলে স্যার ভোল্টেজ ড্রপ হইতো স্যার। বুঝতে পারছেন? এখন দেখেন এই ভিবি ইজ ইকুয়াল টু, এই ভিবি মানে হচ্ছে এইখানে ভোল্টেজ, এইখানে এই যে এই জায়গায়, মানে এই জায়গা, এইখান থেকে এইখানে ভোল্টেজ, এখান থেকে ভোল্টেজটা কি, এটা হচ্ছে ভিবিই প্লাস এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে ভিই, তাহলে ভিবিই প্লাস ভিই। তখন ভিই তো 0 না, কারণ এখানে একটা রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্স থাকলে এইখান থেকে এই পর্যন্ত একটা ভোল্টেজ ড্রপ আছে। বুঝতে পারছেন? এই ভোল্টেজ ড্রপটা কত বলেন তো? ভিই ইজ ইকুয়াল টু কি হবে? ভি স্যার ইজ ইকুয়াল টু 0.7 হবে স্যার। হচ্ছে এখানে আই কারেন্ট কত? আইইআরই না না, এখানে আইইআরই, গুড, আইইআরই মানে আর এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আইই। ওকে, জি স্যার, জি স্যার। তাহলে আইইআরই। আবার আই মানে হচ্ছে আইসি প্লাস আইবি, তাই না? আবার আইসি মানে হচ্ছে বিটা আইবি। তার মানে হচ্ছে বিটা যদি আমি কমন নেই, তাহলে হচ্ছে বিটা প্লাস 1 আইবি আরই। দেখছেন? মানে একটা থেকে একটা ইকুয়েশন এইভাবে আসবে, এগুলো পরে আসে। তা এই কোশ্চেন গুলো, এই যে এই ইকুয়েশন গুলো আপনারা মিলায় মিলায় দেখবেন বুঝেন কিনা। কি বলছি বুঝছেন? এখন ধরেন এই যে এখানে একটা প্রবলেম আছে, ডিটারমিন দ্য ফলোইং ফর ফিক্সড বায়াস কনফিগারেশন IBQ, ICQ, VCQ, VB, VC, VBC। এই যে কিউ লিখছে, IBQ, ICQ, IBQ, ICQ মানে হচ্ছে একটা পার্টিকুলার অপারেটিং পয়েন্টে, একটা পার্টিকুলার অপারেটিং পয়েন্ট। পার্টিকুলার অপারেটিং পয়েন্ট মানে কি? মনে করেন বি, এটা একটা অপারেটিং পয়েন্ট হইতে পারে। তাহলে এই বি এই অবস্থায় এইখানে ভিসিই কত, এই বরাবর নিচে এখানে কত হয়, ধরেন এখানে হয়তো 5 আর 10 মাঝখানে ধরেন এখানে হয়তো 7 সাপোজ, অথবা 6.5 এরকম একটা কিছু, 7ই ধরেন, এটা 5 থেকে 10, 6, 7, 8, 9, 10, এটা হয়তো তাহলে 7। হ্যাঁ, এটা হচ্ছে ভিসিই। তাহলে এই বি পয়েন্টের জন্য আমাদের ভিসিই, এটাকে তখন আমরা বলবো ভিসিই কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 7 ভোল্ট। আর এটার জন্য আইসি, এই যে আইসি কারেন্ট, এদিকে আইসি কারেন্ট মানে হচ্ছে তখন 10 পয়েন্ট সামথিং। বুঝতে পারছেন কথাটা? এটা একটা অপারেটিং পয়েন্ট। এটা অপারেটিং পয়েন্ট কেন বলতেছি? ওই যে আপনাদেরকে আগে দেখাইছি অপারেটিং পয়েন্ট কিভাবে আমরা ঠিক করি। এদিকে যদি ভিসিই হয়, এদিকে যদি আইসি হয়,
এটা হচ্ছে একটা লোড লাইন। ওকে, এই লোড লাইনটাকে এই আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ গুলো যেই সব জায়গায় কাট করে এইগুলিকে বলে হচ্ছে কিউ পয়েন্ট আর অপারেটিং পয়েন্ট। এখন এই লোড লাইনটা, এই লোড লাইন এইটা তো ফিক্স, কিন্তু এই লোড লাইনটা উঁচু নিচু হয়। এই লোড লাইনটা এরকম হইতে পারে, আবার এটা এরকম হইতে পারে। ডিপেন্ড করে কিসের উপর? ডিপেন্ড করে এই আইসি কারেন্টের উপরে। আইসি কারেন্ট কম বা বেশি, আইসি কারেন্ট sir. ডিপেন্ড করবে কিসের উপরে? আরএল রেজিস্ট্যান্সের উপরে, আরসির উপরে, বা আরএল অথবা আরসি। বুঝতে পারছেন? তো এই কারণে এটা উপর বা নিচ হয়। যদি আরসি বাড়ে তাহলে কারেন্ট কমে যায়, কারেন্ট কমে গেলে এটা নিচের দিকে আসে। আরসি যদি কমে তাহলে কারেন্ট বেড়ে যায়, বাড়লে এটা উপরের দিকে যায়। ওকে, তাহলে এইভাবে আমাদের, তাহলে এখন দেখেন এখানে যদি বের করতে বলছে হচ্ছে আইবিকিউ, আইসিকিউ, ভিসি, এইগুলি বের করতে বলছে। এইখানে এই যে এখানে বলে দিছে বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 50। বিটা ইজ ইকুয়াল টু কত? 50। এখানে আরসির ভ্যালু 2.2, আরবির ভ্যালু 240। ওকে, ভিসিসি ভোল্ট এখানে 12 ভোল্ট, ভিসিসি 12 ভোল্ট। আর বাকি যা যা লেখা আছে, এই যে এই ক্যাপাসিটর 10 মাইক্রোফ্যারাড, C2 10 মাইক্রোফ্যারাড, এগুলি শুধু এগুলি আমাদের এইখানে কোনো কাজে লাগবে না। ক্যাপাসিটরকে আমরা এখানে অমিট করব, শর্ট সার্কিট করে দিব। কেন শর্ট সার্কিট করে দিব? কারণ হচ্ছে ডিসি তে কোনো ক্যাপাসিটরের কোনো ইনফ্লুয়েন্স নাই। ক্যাপাসিটর কখন এফেক্টিভ হয়? যখন আমরা এসি সিগন্যাল নিয়ে কাজ করি। কারণ এসি সিগন্যাল একবার ফরওয়ার্ড দিকে যায়, আবার একবার রিভার্স দিকে যায়। তো ক্যাপাসিটরটা তখন একবার চার্জ হয় আর একবার ডিসচার্জ হয়, একবার চার্জ হয় একবার ডিসচার্জ হয়, তখন ক্যাপাসিটরটা এফেক্টিভ হয়। ডিসির ক্ষেত্রে তো ক্যাপাসিটর একবার চার্জ হয়েছে, কানেকশন ডিসকানেক্টেড, তাহলে তখন আর এটার কোনো কাজ নাই। কি বলছি বুঝতে তার পারছেন? মানে কি স্যার এটা ডিসি bias- লোড লাইন স্যার? হ্যাঁ, এগুলি তো বায়াসিং মানে হচ্ছে সব ডিসি। জি স্যার। বায়াসিং মানে হচ্ছে সব কি? সব ডিসি। এই যে ভিসিসি 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই নিয়ে কাজ করতেছি, এইখানে এসি ইনপুট সবই দিছে, কিন্তু এসি ইনপুট কি কত কিচ্ছু এখানে কিন্তু জিজ্ঞেস করে নাই। এই যে লিখছে ডিসি ফিক্সড বায়াস সার্কিট, কোশ্চেনটাতেও লিখছে ডিটারমিন দ্য ফলোইং ফর ফিক্সড বায়াস কনফিগারেশন। ওকে ওকে, তাহলে এইখান থেকে জি আমরা স্যার, বুঝতে পারছি। যে ইকুয়েশন গুলো, এই যে ইকুয়েশন গুলো আমরা এখানে বের করছিলাম, এই যে ইকুয়েশন গুলো, এই ইকুয়েশন গুলো দিয়ে আমরা বের করে ফেলবো আইবি কিউ কত, আইসি কিউ কত, কি বলছে? আইবি কিউ, আইসি কিউ, ভিসি কিউ, ভিবি, ভিসি, ভিবিসি। বুঝতে পারছেন? এখন যদি আপনারা মনে করেন যে এইগুলো মুখস্থ করবেন, এই যে এই ইকুয়েশন গুলো এগুলো মুখস্থ করবেন নাকি, নাহলে এই অঙ্ক করবেন কিভাবে? এই ইকুয়েশন গুলো মুখস্থ করবেন যদি মনে করেন, তাইলে মনে করেন জীবনে আর অঙ্ক করতে পারবেন না, কারণ এরকম ইকুয়েশনের অভাব নাই। দেখছেন অবস্থা? এই ইকুয়েশন মুখস্থ করা যাবে না। এই সব ইকুয়েশন বুঝে করতে কেন দেখাইতেছি যে এই সার্কিটটার আপনি যখন আপনাকে এরকম যে কোনো একটা সার্কিট দিবে, যে কোনো একটা সার্কিট দিবে, আপনি এরকম এঁকে ফেলবেন। বাস, আঁকা শেষ। কিন্তু এখানে যত কিছুই থাক, আমাদের সার্কিট আঁকা শেষ। এখানে হচ্ছে 2.2 কে, এখানে হচ্ছে 240 কে ওহম। এটা হচ্ছে আরসি, এটা হচ্ছে আরবি। ভিসিসি কত? প্লাস 12 ভোল্ট, প্লাসই থাকবে অবশ্যই, আর কোথাও কিছু নাই।
আর বিটা বলে দিছে, বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 50। আমাদের প্রথম কাজ হচ্ছে ভিসিসি থেকে দুইটা ইকুয়েশন বের করা, একটা এই রাস্তায় আর একটা হচ্ছে এই রাস্তায়। আমরা জানি ভিসিসি ইজ ইকুয়াল টু কি হবে, এখানে বলেন আইসি আরসি ICRC প্লাস প্লাস স্যার IBE আইসি আরসি হ্যাঁ মাইনাস স্যার আইসি IBE আরসি প্লাস IBE এটা কত আইবি কেন, স্যার এই ভিসি হবে এই স্যার যে ভিসি হবে। ও VC ভিসিই ভিসিই বুঝতে পারছেন? ওকে, আবার এদিক থেকে চিন্তা করেন, ভিসিসি ইজ ইকুয়াল টু হচ্ছে স্যার এটা তো স্যার IB কেভিএল অ্যাপ্লাই করলেই হবে স্যার, হ্যাঁ কেভিএল অ্যাপ্লাই করলেই তো স্যার হয় স্যার। কেভিএল কেন, এখানে কারশফস ভোল্টেজ ল কি দেখতেন? স্যার এখানে ওই তো রকমই তো voltage স্যার drop। বিষয়টা KVL স্যার মানে- দাঁড়াচ্ছে। না, কেভিএল বললে তো আপনাকে লুপ ইউজ করতে হবে। এখানে তো এই লুপ আমরা ইউজ করতেছি না, একটা হলো এই বরাবর গ্রাউন্ড আর একটা হচ্ছে এই বরাবর গ্রাউন্ড। এখন দেখেন কোনটার থেকে আমরা প্রথমে কি বাই করতে পারবো। এখানে ভিসিসির ভ্যালু হচ্ছে স্যার আইবি 12, বের করা যায় স্যার এখান থেকে। ভিবি ভ্যালু হচ্ছে 0.7, 2 নম্বর ইকুয়েশন আরবির ভ্যালু হচ্ছে 240 ইনটু 10 টু দি পাওয়ার 3। তাহলে এখান থেকে আইবি বের আইবি করে বের ফেলেন। করা যাবে স্যার। ওকে, একটা আইবি বের হলো সামথিং। ওই আইবি কে এই 50 বিটা দিয়ে মাল্টিপ্লাই করলে বিটা আইসি আইবি পারে হবে স্যার। আমরা আইসি পাই। আইসি যদি পাই তাহলে এই আইসির ভ্যালু এখানে বসান, আরসির ভ্যালু এখানে দেওয়া আছে 2.2, ভিসিসির ভ্যালু দেওয়া আছে, তাহলে আমরা VC পাবো ভিসিইও স্যার। পেয়ে গেছি। ওকে, এই যে বের হইলো, যেই ভ্যালুটা বের হইলো আইবির, ওইটা কি বলবেন আইবি কিউ, আইসি কে বলবেন আইসি কিউ, আর যে ভিসিই বের হইলো এটাকে বলবেন ভিসিই কিউ। সাথে আবার কি বলছে, সাথে বলছে আবার এই যে ভিবি ভিসি আর ভিবিসি বের করতে। তাহলে এখন ভিবি মানে হচ্ছে এই বেজ, এখানে না, এই বেস পর্যন্ত ভোল্টেজ হচ্ছে ভিবি। এটা মানে তো আসলে ভিবিই, কারণ এখানে তো কোনো রেজিস্ট্যান্স নাই। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। স্যার আপনার স্যার মাইক্রোফোন মিউট হয়েছে স্যার মনে হয় স্যার। স্যার ডিভাইস ডিসকানেক্টেড, লিমন স্যার মনে হয় কথা বলছে নাকি, স্যারকে ফোন দে। স্যার মনে হয় ফোনে কথা বলতেছে, আচ্ছা ও আসবে এখন, সমস্যা নেই, একটু ওয়েট কর। না স্যার মনে হয় আমাদের ক্লাস নিতে আছে হয়তো। হতেও স্যারকে পারে, ফোন- আচ্ছা ফোন দিতাম তারা। না না মনে হয় কথা বলতেছে স্যার। আমার আমারও সেটাই মনে হচ্ছে যে ফোনে ফোনে কথা, ফোন আসছে হয়তো ওই জন্য কথা বলতেছে। তাহলে ভিটার নাম দেওয়া কি?
স্যারকে ফোন দে স্যার, দুইটা ডিভাইস থেকে কানেক্ট ছিল, একটা ডিসকানেক্ট হয়ে গেছে, স্যার জানেই না হয়তো। Or try again after some time. You're waiting at. স্যার ফোনে কথা বলতেছে, ওয়েটিং এ আছে স্যার। বুঝলি সোহেল? ঠিক আছে। হ্যালো, স্যার শুধু জি স্যার, আসি হ্যালো। স্যার। আমার ফুপু খুব অসুস্থ বুঝছো, দেশের থেকে ফোন দিছিল, রাখতেও পারতেছি না, শরীর খুব খারাপ। আচ্ছা, উম, ঠিক আছে তাহলে, হ্যাঁ আচ্ছা তাহলে আমি আমরা একটু 10 মিনিট একটা নিই, একটা ব্রেক নেই, রাখি। আপনারা আর একটু ক্লাস আরো কিছুক্ষণ ক্লাস করতে রাজি আছেন? স্যার আসি স্যার, জি, সমস্যা স্যার। নেই স্যার। হ্যাঁ করা যাবে। আসি আচ্ছা স্যার, তাহলে। রাজি আছি স্যার। হ্যাঁ, রাজি থাকলে 10 মিনিটের একটা ব্রেক, আমার মুখ টুক শুকা গেছে, একটু আচ্ছা পানি স্যার, খেতে ঠিক হবে। আছে স্যার, সমস্যা নেই।
ওকে, তাহলে এরপরে আমরা শুনতেছেন, কথা শুনতেছেন? জি স্যার। লোক তো একজন কমে গেছে। ওকে, আচ্ছা, এইখানে তাহলে ফিক্সড বায়াসটা আমরা মোটামুটি দেখে ফেললাম। এখন আমরা মাঝখানে আরেকটা বায়াস আছে, সেটা হচ্ছে এমিটার এবিলাইজ বায়াস। ওটা বাদ, ওটা পড়ার দরকার নাই। আমরা একবারে চলে যাই হচ্ছে আমাদের ভোল্টেজ ডিভাইডার বায়াস। ওকে, ভোল্টেজ ডিভাইডার বায়াস। ভোল্টেজ ডিভাইডার বায়াসে এই দেখেন, ওই একই জিনিস এরকম ছিল তো, এইখানে এসে এইটা তো দিলাম, এরপরে আবার এটাকে এইখানে এইভাবে দেওয়া আছে, আর এইখানে এই মানে উপরে দুইটার সাথে নিচেও দুইটা আছে। ফিক্সড বায়াসে কি ছিল, এটা সরাসরি, আর এখানে কিছু ছিলই না। আর এখানে হচ্ছে এইখান থেকে একটা গ্রাউন্ডে আসছে, এমিটার থেকে একটা রেজিস্ট্যান্স হয়ে গ্রাউন্ডে আসছে। তাহলে এটা হচ্ছে আর সি, এটা হচ্ছে আর ই। এটাকে আর ওয়ান আর বি না বলে এখানে বলে হচ্ছে আর ওয়ান এবং আর টু। এরা দুইজন মিলে হচ্ছে এই বেজের মধ্যে একটা কারেন্ট ফ্লো করায়। এটা হচ্ছে ভিসিসি। বুঝতে পারছেন? ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের কি ভোল্টেজ ডিভাইডার বায়াস। এটাকে ভোল্টেজ ডিভাইডার কেন বলে? ভোল্টেজ ডিভাইডার বলে এই কারণে যে ভিসিসি এইখান দিয়ে এসে এইখান দিয়ে এসে এইখানে চলে আসে, যার ফলে আর ওয়ান এবং আর টুর মধ্যে ভোল্টেজটা ভাগ হয়, ডিভাইড। ভিসিসিটা আর ওয়ান এবং আর টুর মধ্যে ভাগ হয়, ভাগ হয়ে যে ভোল্টেজটা এখানে থাকে ওই ভোল্টেজটা হচ্ছে তখন আমাদের ভিবি। এই যে এখানে দিস ইজ দ্য বেস ভোল্টেজ। বুঝতে পারছেন? তাহলে এটা কত, এটা আমরা বের করব। এটা বের করার জন্য আমরা থেভেনিনস থিওরিয়াম ইউজ করব। থেভেনিনস থিওরিয়াম মনে আছে? আপনারা পড়ছেন নর্টনস থিওরিয়াম, থেভেনিনস থিওরিয়াম, জি স্যার। মনে আছে? জি স্যার। জি স্যার, মনে আছে স্যার। হ্যাঁ, ওই থেভেনিনস থিওরিয়াম অনুযায়ী এইখানে এইখানে এই যে এইখানে থেভেনিনস ভোল্টেজ মানে হচ্ছে এই যে ভিসিসি ভোল্টেজটা, এই ভিসিসি ভোল্টেজটার কত ভোল্টেজ, কতটুকু অংশ আমরা এখানে পাচ্ছি। আচ্ছা, এখানে দেখেন এই ভিসিসি যদি আমরা এইভাবে দেখাই যে এটা হচ্ছে ভিসিসি, এই ভিসিসির পজিটিভ, এই ভিসিসির পজিটিভ, এটা কোথায় গেছে? আর ওয়ানে গেছে। আর ওয়ান, জি স্যার। এই যে আর ওয়ানে গেছে, আর ওয়ান থেকে আর টু হয়ে নেগেটিভ টার্মিনালে আসছে, মানে এই যে গ্রাউন্ডে আসছে। গ্রাউন্ড মানে কিন্তু আসলে ভিসিসির এই যে ব্যাটারির যেটা নেগেটিভ টার্মিনাল, এটা জানেন তো? বুঝতে জি পারছেন? স্যার। জি স্যার, জানি স্যার। আচ্ছা, জানেন। এটা যদি জানেন তাহলে এখন এইখানে যে ভোল্টেজটা, এই ভোল্টেজটাই হচ্ছে আমাদের থেভেনিনস ভোল্টেজ, ইটিএইচ। ব্যাপারটা একটু বামে টান দিলে ভালো হতো। এটা হচ্ছে ইটিএইচ, থেভেনিনস ভোল্টেজ, মানে এইখানে যে ভোল্টেজটা পাওয়া যায়। বুঝতে পারছেন? তাহলে ইটিএইচটা এখানে কি কত হবে? ইটিএইচটা হবে হইলো এইখান থেকে একটা কারেন্ট এইভাবে ফ্লো করবে, রাইট? সেই কারেন্টটা কত? ভিসিসি ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু, এই যে এই কারেন্টটা, তাই না? জি স্যার। এই যে এই কারেন্টটা কত? ভিসিসি ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস, এখানে আর ওয়ান, এখানে আর টু সিরিজে আছে, ওরা এখানে সিরিজ অবস্থা আছে না জি এই লুপের মধ্যে? স্যার।
ওই কারেন্টটা এখান দিয়ে যাওয়ার কারণে এই R2 এর এগেইনস্টে যে ভোল্টেজটা তৈরি হবে, কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, সেটাই হচ্ছে ইটিএইচ। মানে এই যে এখানে আমরা যে ভোল্টেজটা পাবো, এই ভোল্টেজটাই কিন্তু আসলে এখানে পাওয়া যাবে। বুঝতে পারছেন এখানে? জি স্যার। মানে এখানে যদি আমরা বলি যে এখান থেকে ছুটায় দিলাম, ছুটায় এটাকে টান দিয়ে, এখানে টান দিয়ে এখানে একটা ব্যাটারি হিসেবে যদি আমরা দেখাই, এটা দেখেন এই যে ব্যাটারি R1 R2 চলে আসছে, মাঝখান থেকে আমরা এটা নিছি। এই যে ব্যাটারি R1 R2 নেগেটিভ আসছে, মাঝখান থেকে আমরা, ওকে। আর থেভেনিনস রেজিস্ট্যান্স RTH ইজ ইকুয়াল টু হচ্ছে কি হবে? থেভেনিনস R1 plus রেজিস্ট্যান্সটা R2 না R1 আর R1 R2 প্লাস না, প্যারালাল এইখানে থেভেনিন, হ্যাঁ এই যে এইখান থেকে যদি আমরা তাকাই তাইলে R1 আর R2 এরা দুইজন প্যারালাল। জি স্যার। R1 R2 প্যারালাল। প্যারালাল মানে হচ্ছে R1 প্লাস না R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এই দুইটা প্যারালাল মানে এটা জানেন তো? এই যে আমরা জানি কি R ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই R1 প্লাস 1 বাই R2, তাহলে R1 R2 এখানে থাকে R2 প্লাস R1, তাহলে R ইজ ইকুয়াল টু হইলো উপরে থাকবে R1 R2, নিচে থাকবে হলো R1 প্লাস R2, এই যে এখানে তাই দেখাইলাম। ওকে, তাহলে এই যদি হয় আমাদের থেভেনিনস ভোল্টেজ আর থেভেনিনস রেজিস্ট্যান্স, বুঝতে পারছেন? তাইলে আমাদের যে সার্কিটটা, এই যে এই সার্কিটটা, এই সার্কিটটা হয়ে যাবে স্যার পেজটা একটু উপরে তুলুন স্যার। এইরকম। এই সার্কিটটা হয়ে যাবে এইরকম। এটা হচ্ছে ইটিএইচ, এটা হচ্ছে R1 প্যারালাল R2, এটা হচ্ছে RE। উপরে হচ্ছে এইখানে RC আছে, এটা আবার আলাদা হিসাব, এই শুধু বেইজের হিসাবটা করতেছি এখন, বুঝতে পারছেন? তাইলে এইখানে IB বেস কারেন্ট ইজ ইকুয়াল টু, আমরা যদি বের করতে চাই ইটিএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে এই R1 R2 যে প্যারালাল, ওইটার ভিতর দিয়ে কারেন্ট গেছে হচ্ছে IB, তাহলে এখানে একটা ড্রপ হয়েছে। তারপরে এইখানে VBE, এইখানে একটা ড্রপ হয়েছে। তারপরে হচ্ছে RE এর এগেইনস্টে ভোল্টেজ ড্রপ, সেটা হচ্ছে IE RE, বুঝতে পারছেন? এইখান থেকে তাহলে আমরা কি পাই? এইখান থেকে আমরা পাই এইটাকে যদি আমরা আলাদা করি IB, আর IE মানে হচ্ছে IC প্লাস IB, মানে হচ্ছে বিটা IB প্লাস IB। IC মানে হচ্ছে বিটা IB, তাহলে I ইজ ইকুয়াল টু হচ্ছে বিটা প্লাস 1 IB, বুঝছেন তো এটা? তাহলে এইখানে আমরা IE এর জায়গায় যদি বিটা প্লাস 1 IB ধরি, তাহলে এখানে একটা IB আছে, এখানে একটা IB আছে, এই দুই IB কে কমন নেওয়া যাবে। তাহলে এখানে আমরা লিখতেছি ETH VB টা মাইনাস VBE, ওকে। এই দুইটা হচ্ছে, এটা হচ্ছে কি RTH, মানে R1 R2 থেভেনিনস ইকুইভ্যালেন্স যেটা RTH,
ইন্টু আইবি প্লাস এইখানে আমরা আই ই কে লিখবো হচ্ছে বিটা প্লাস 1 আইবি আর ই। ওকে, এখন যদি আমরা আইবি কে কমন নেই তাইলে আইবি ইজ ইকুয়াল টু হয় হচ্ছে এইটা ডিভাইডেড বাই আরটিএইচ প্লাস বিটা প্লাস 1 আর ই। এই ইকুয়েশনটা কিন্তু এই যে এখানে দিছে বইয়ের মধ্যে, এখন দেখেন 430 তে আইবি ইজ ইকুয়াল টু ইটিএইচ মাইনাস বিবি আরটিএস প্লাস বিটা প্লাস 1 আর ই। বুঝতে পারছেন? সিমিলারলি আমরা এখন এইখানে এই বাকি এই যে এতটুকু বাকি আছে না, এটার জন্য যদি আমরা লিখি ভিসিসি ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে হচ্ছে আইসি, তাহলে আইসি আর সি প্লাস এইখানে আছে হচ্ছে ভিসিই, এখানে হচ্ছে ভিসিই প্লাস আইই আর ই। দেখা যায়। ওকে, এখন যেহেতু আইসি আর আইসি আর আইই একদম মানে সমান সমান প্রায়, তাহলে এখানে যদি আইসি লিখি আই এর পরিবর্তে আইসি, তাহলে এই আইসি আর এই আইসি এই দুইটাকে কমন যায়, কমন গেলে আরসি প্লাস আর ই থাকে, তাহলে আইসি ইজ ইকুয়াল টু হয় ভিসিসি মাইনাস ভিসিই ডিভাইডেড বাই আরসি প্লাস আর ই। এই ইকুয়েশনটাই যে দেখেন এখানে দিছে ভিসি ইজ ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসি আরসি আর ই। ওকে, এটা হচ্ছে 431। এই দুইটা ইকুয়েশন এখানে কিন্তু এই যে ডিটেলসে যায় নাই, আমি একটু ডিটেলস দিয়ে দিলাম যাতে জিনিসটা আপনারা বুঝেন। ওকে, দুইটা জিনিস। এখন দেখেন এই যে এটার বের করতে আগে যেমন বের করছি, বলছে ডিটারমিন দ্য ডিসি বায়াস ভোল্টেজ বিসিই এন্ড কারেন্ট আইসি ফর দ্য ভোল্টেজ ডিভাইডার কনফিগারেশন। এখানে 10K 39K 1.5K 3.9K বিটা ইজ ইকুয়াল টু 140, বিটা ইজ ইকুয়াল টু 140। এইখানে এই যে ক্যাপাসিটর আছে 10 মাইক্রো, এখানে 50 মাইক্রো, এগুলির কোনো দাম নাই, এগুলি সব বাদ, এগুলো এইখানে কোনো এগুলোর কোনো অ্যাপ্লিকেশন নাই। তাহলে এখন আলটিমেটলি আমরা প্রথমে আরটিএস বের করব, আর1 আর2 মানে কত 39K আর 3.9K আসছে 3.55। তারপর ইটিএস বের করছি আর2 ভিসিসি আর1 প্লাস আর2 ইটিএস এর যে ইকুয়েশন আছে এখানে আমরা আগে যে করছি ওই ইকুয়েশন দিয়ে ইটিএস বের করলাম। তারপর আইবি বের করে ফেললাম, দিস ইজ আইবি, এই যে দিস ইজ আইবি, ইটিএইচ আছে, বিবি আছে, আরটিএইচ আছে, আর এর ভ্যালু আছে, বিটার ভ্যালু আছে সব, তাহলে আইবি বের হয়ে গেছে। ওকে, আইবি বাইর করতে পারলে আমরা আইসি বের করতে পারছি, বিটা আইবি হয়ে গেল। তারপরে আমি ভিসিসি বা ভিসিই বের করলাম এই যে ইকুয়েশন দিয়ে, লাস্ট ইকুয়েশন দিয়ে ভিসিই ইকুয়েশন দিয়ে, বাস বের হয়ে গেছে। বুঝতে পারছেন? ক্লিয়ার? এইরকম একটা অঙ্ক পরীক্ষায় থাকবে। এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াসের এক্সাক্ট অ্যানালাইসিস। এটা কি বলে? ভোল্টেজ ডিভাইডার এক্সাক্ট অ্যানালাইসিস, বায়াসের এক্সাক্ট অ্যানালাইসিস। কিন্তু আসলে ফাইনালি যখন প্র্যাকটিক্যালি করা হয় তখন এত এক্স্যাক্টলি এটা করা হয় না, এত হিসাব কিতাব ভেজাল না, এত অ্যানালাইসিস করা হয় না। যেটা করা হয় সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস করা হয়। বুঝতে পারছেন? জি স্যার, ক্লিয়ার? জি স্যার বুঝতে তো পারছি স্যার। আজকে আর অ্যাপ্রক্সিমেট করাবো না, আপনাদের মাইক্রো প্রসেসর গরম হয়ে যাবে, পরে কিছুই মনে থাকবে না। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে দুইটা ফিক্স বায়াস 4.3 আর ভোল্টেজ ডিভাইডার বায়াস তাহলে 4.5।
এই যে 4.3 ফিক্সড বায়াস 1 নাম্বার করবেন, 2 নাম্বার করবেন, 3 নাম্বার করবেন, 1 2 3 আর 4.5 থেকে 12 13 14 বাস। ওকে, মানে স্যার ওই যে জি, মানে বোঝার সিস্টেম হচ্ছে স্যার ওই যে 4টা করে স্যার ইয়ে থাকবে স্যার, রোধ থাকবে স্যার, মানে রেজিস্টার থাকবে, তাহলে বুঝতে পারবো যে এটা ভোল্টেজ ডিভাইডার মানে হ্যাঁ হ্যাঁ বায়াসিং করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন এগুলি থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন আছে, বুঝতে পারছেন? আপনি হয়তো বললো যে explain voltage divider bias অথবা derive the output voltage expression for output VCE and IC of voltage divider bias, তাহলে আবার এই ইকুয়েশন গুলো ডেরাইভ করতে হবে, অথবা ইকুয়েশন দেওয়া থাকলে সেখান থেকে আপনাকে অঙ্ক করতে দিলে অঙ্ক করতে হবে। বিভিন্ন ধরনের ফিক্সড বায়াসের এরকম আসতে পারে বিভিন্ন রকম। আরেকটা কোশ্চেন যেটা হয় যে ফিক্সড বায়াসের সীমাবদ্ধতা বা শর্টকামিংস বা ডিসঅ্যাডভান্টেজ কি, আর ভোল্টেজ ডিভাইডার বায়াসের সুবিধা কি, অ্যাডভান্টেজ কি। বুঝছেন? জি স্যার। ওকে, তাহলে এগুলো আপনারা প্র্যাকটিস করেন। এখন নেক্সট ক্লাস কালকে করবেন আবার? স্যার কালকে ক্লাস আছে কখন? 8টার 7টার দিকে দিকে স্যার, অন্য অন্য 7টা না? স্যারের 8টার ক্লাস? দিকে। জি স্যার, অন্য স্যার? স্যার কালকে তুহিদ স্যারের ক্লাস আছে, আর পরের দিন স্যার আচ্ছা, তো কালকে ম্যাথ স্যারের ক্লাস আছে। ও সবাই রাত্রে ক্লাস নেওয়া শুরু করে দিছে? জি স্যার, মোটামুটি। তা আপনারা কি সবাই চেঞ্জ করতে পারবেন? শুধু শুধু আমার যে বলতেছেন যে স্যার রাত্রে ক্লাস করতে এই সমস্যা সেই সমস্যা। সকালে তো আমি ছাড়া মনে হয় না আর কেউ সকাল 8টার সময় বা এরকম টাইমে নিতে পারবে। আমি সকালে নামাজ পড়তে উঠি, স্যার ঘুম রাতের 8টা মিনিট এইটাই ঠিক আছে। আমার মতে এটাই ঠিক। ওকে, আপনারা কথা বলে আমার কনফার্ম করেন। নেক্সট জি স্যার। ক্লাসটা তাহলে কবে হবে? আজকে হলো কি? আজকে হলো সোমবার গেল না? জি স্যার। না মঙ্গলবার গেল? হ্যাঁ সোমবার স্যার। স্যার সোমবার গেল, সোমবার মঙ্গল বুধ বৃহস্পতি। সোমবার 21 তারিখ স্যার আজকে। হ্যাঁ মঙ্গল বুধ 22 23 24 25 তারিখে তো আবার আপনাদের ক্লাসই হবে, এটাকে কি বলে? সরাসরি স্যার। সরাসরি। মঙ্গল বুধ বৃহস্পতিবার দিন আমি ক্লাস নিতে পারবো না, রাতে আমার ব্যস্ততা থাকে। তাইলে ওই শুক্রবার দিন সকাল 9টার সময় আমাকে বলছে ক্লাস নিতে। জি বললো স্যার। যে আপনাদের ম্যাডাম তারপরে আরেকটা কোন স্যার ওনারা নাকি ক্লাস নিবে না, চলে গেছে, মানে ক্লাসটা শেষ। ম্যাডাম কি ক্লাস নিত? স্যার স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওটা শেষ হয়ে গেছে সিলেবাস? জি স্যার। জি স্যার। এত তাড়াতাড়ি কিভাবে শেষ করলো? আগে আগে উনি কি এক্সট্রা ক্লাস নিচ্ছে? না স্যার। তাহলে শেষ হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, জি ওকে, স্যার। খোদা হাফেজ, সালাম আলাইকুম। স্যার অ্যাটেন্ডেন্স স্যার দিয়ে দিচ্ছি স্যার এখনই।